এ পর্যায়ে আমরা কথা শুনবো আমাদের সকলের শ্রদ্ধাভাজন এডমিন জনাব রবিউল ইসলাম রুবেল ভাইকে। আমি সার্বিক বিষয়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মশিউর ভাইকে। শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ জানাচ্ছি মশিউর ভাইকে। আসলে খুব চমৎকার একটি সময় অতিবাহিত করছিলাম এবং সঞ্চালনা বলা যায় খুব চমৎকার হচ্ছিল মশিউর ভাইয়ের নেতৃত্বে। আর যারা আজকে অংশগ্রহণ করে কথা বলেছেন, মনে হচ্ছিল আরো কিছুক্ষণ কথা বললে আরো ভালো লাগতো। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে। আমরা আশা করব আমাদের পরবর্তী যে অ্যাডমিন প্যানেলের যে মিটিং, সেখানে আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিতে পারবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ যে মি গ্রুপে 10,000 মেম্বার পূর্তি উপলক্ষে আজকের যে চমৎকার যে লাইভ অনুষ্ঠান চলছে, আপনারা যারা অংশগ্রহণ করেছেন এবং যারা দেখছেন সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে মি দেশীয় উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। বলা যায় দেশীয় পণ্যের দক্ষ উদ্যোক্তা তৈরির একটি প্ল্যাটফর্ম এটি। ইতিমধ্যে আমাদের উদ্যোক্তাদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন ট্রেনিং মূলক প্রোগ্রাম গুলো আমরা হাতে নিয়েছি। প্রশিক্ষণমূলক প্রোগ্রাম অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তো আশা করছি আমাদের যে প্রোগ্রাম গুলো একটার পর একটা আসতে থাকবে সময় সাপেক্ষে। কারণ আমাদের মূল পরিকল্পনাই হচ্ছে যে দক্ষ উদ্যোক্তা তৈরি করা সারা দেশব্যাপী চলা। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা মি ফোরামের একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি করেছি, যেখানে রয়েছেন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বিসিসিআই, বিজিএমইএ সাবেক সভাপতিরা এবং বিশিষ্ট শিক্ষাবিদরা আমাদের মাঝে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা এবং নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করেন এরকম সংগঠকও কিন্তু আমাদের মাঝে রয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমাদের এই বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শে আমরা আরো সুন্দরভাবে মিকে গোছাতে পারবো ইনশাল্লাহ। আমরা আশা করছি খুব শীঘ্রই মি ফোরামের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি আমরা গঠন করতে পারবো সারা দেশব্যাপী এবং এর পরবর্তীতেই আমাদের একটি সুন্দর পরিকল্পনা রয়েছে যে আমরা আগামী যে 19 নভেম্বর আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস, সেখানে আমরা আমাদের প্ল্যান হচ্ছে যে মি ওমেন্স উইং গঠন করা এবং ওই দিনই আমরা একটা লাইভ প্রোগ্রাম করব ওমেন্স উইং এর। আশা করছি আপনারা সেই লাইভটি উপভোগ করবেন ইনশাল্লাহ। আসলে আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি যে একটা সময় আসবে যখন এদেশের প্রতিটি গ্রাম থেকে এক বা একাধিক পুরুষ এবং নারী উদ্যোক্তারা আমাদের মিতে অংশগ্রহণ করবেন। তারা তাদের নিজেদের দেশীয় যে পণ্য, নিজেদের গ্রামের যে পণ্যটি ইতিহাস ঐতিহ্য তাদের পণ্য সামগ্রী আমাদের মাঝে তুলে ধরবেন। এবং ইতিমধ্যে কিন্তু এটা শুরু হয়ে গেছে। আমাদের এখানে যদি 10,000 মেম্বার হয়, এখানে কিন্তু 400-500 কিন্তু অলরেডি উদ্যোক্তা রয়েছেন যারা নিজেদের দেশীয় পণ্যকে আমাদের এখানে প্রেজেন্ট করতেছেন। অনেক কিছুই কিন্তু আমরা জানতাম না, চিনতাম না। এখানে যশোরে কি হচ্ছে, খুলনায় কি হচ্ছে, রাজশাহীতে কি হচ্ছে, চিটাগাঙে কি হচ্ছে, কক্সবাজারে কি হচ্ছে, এগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের দেশীয় পণ্যগুলোকে আমরা চিনতে পারতেছি। তো আশা করছি যে আমি বিশ্বাসও করি যে মি হবে এদেশের দেশীয় পণ্যের সেরা প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ। আমি সবার সহযোগিতা কামনা করব। আপনারা সবাই অ্যাক্টিভলি আগে যেভাবে পার্টিসিপেট করেছেন এখনো সে কার্যক্রম আপনারা চালিয়ে যাবেন এবং অ্যাডমিন প্যানেলে যারা আছেন, অ্যাডমিন, মডারেটর, এদেরকে স্পেশালি আমি ধন্যবাদ দিব যে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে আসলে হাজার হাজার গ্রুপ কিন্তু আছে এবং লক্ষ লক্ষ মেম্বারও কিন্তু অনেক গ্রুপে। আমাদের এখানে সে তুলনায় আসলে কোনো মেম্বার নেই, 10,000 মেম্বার কোনো মেম্বারই না। বাট আমাদের এখানে যেটা হয়, অন্যান্য গ্রুপগুলো দেখা যায় ইনঅ্যাক্টিভ, তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, ওই মেম্বারগুলো কোনো কাজ পায় না। বাট আমাদের এখানে যেটা হচ্ছে যে 10,000 মেম্বার হলেও আমাদের এই মেম্বারগুলো কিন্তু যথেষ্ট কাজ পাচ্ছে। যে যখনই পেজে গ্রুপে ঢুকতেছে তখনই কিন্তু কোনো না কোনো ইভেন্ট থাকতেছে। বিশেষ করে প্রাণবন্ত করেছে আমাদের যে সাপ্তাহিক 3টা ইভেন্ট। এই 3টা ইভেন্ট কিন্তু আমাদের মেম্বারদেরকে যথেষ্ট বেশি ইনফ্লুয়েন্স করে যে এই দিকগুলোতে কাজ করার জন্য, এগুলোতে অংশগ্রহণ করার জন্য। কারণ আসলে আমরা অলস সময়গুলো কিন্তু বিভিন্ন চ্যাট করে কাটাই কিংবা অলসভাবে কাটাচ্ছি।
কিন্তু যাদের এই অলস সময়গুলো কিন্তু আমরা এখানে কাজে লাগাতে পারি ইফেক্টিভলি ইনশাল্লাহ। তো কয়েকটি পরামর্শের মধ্যে আমার একটি পরামর্শ হচ্ছে যে আপনারা মেম্বারদেরকে বলবো যে এর উদ্যোক্তা যারা তাদেরকে বলবো আপনারা পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে বেশি বেশি মনোযোগ দেন এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, যে পোস্ট গুলো গুরুত্বপূর্ণ, এই ধরনের গঠনমূলক পোস্ট করুন। যেমন আপনি 2-3 শব্দের কিংবা 2-3 বাক্যের একটা পোস্ট করলে যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, শুভ সকাল, আমি আসছি আপনাদেরকে দেখার জন্য, কিংবা আমি নিজে পরিচিত হতে আসছি, আমাকে আপনারা ওয়েলকাম করুন। আসলে এই যে 5-6টা লাইন, এগুলোর কোনো ভিত্তি নাই, কোনো রেজাল্ট নাই। এটা দিয়ে আসলে কি শিখবে, আমি কি শিখাচ্ছি, আর আমার এই পোস্টটা পড়ে কে শিখছে? তার চেয়ে বরঞ্চ আমরা যদি একটু গঠনমূলক লেখা লিখতে পারি, আমরা যদি সুন্দর একটা পোস্ট দিতে পারি, এই পোস্টটা পড়ে অনেকে উপকৃত হতে পারে। এবং আমাদের অনেকেরই কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স আছে, অনেকে ব্যবসা করেছি, লস করেছি। এই লসটা যদি আমরা শেয়ারও করি, কিভাবে লস করলাম সেটা যদি আমার পোস্টের মাধ্যমে যদি আমি শেয়ার করি, দেখা যাবে যে এই পোস্টটা পড়ে কিন্তু অনেকে উপকৃত হবে। আবার আমি সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়ালাম, আহ, আহ, সফল উদ্যোক্তা হলাম, এই বিষয়গুলো যদি আমি শেয়ার করি, অনেকে ইন্সপায়ার্ড হবে। সেই বিষয়গুলো আসলে আমাদের পেজে খুব ওইভাবে পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ অনেকে চেষ্টা করতেছেন, অনেক পোস্টই পাচ্ছি। আমাদের তো প্রতিদিনই বলা যায় যে কি 100-র উপরে পোস্ট আসতেছে, আবার 100-র উপরে ডিক্লাইনও হচ্ছে, অ্যাপ্রুভ হচ্ছে না। তো আমার মনে হয় যে কি আমরা যদি অনেকে যদি নিয়ম মেনে, আমাদের ইউসুফ ভাই যেটা বললেন যে নিয়ম মেনে যদি পোস্ট করি, তাহলে আমাদের ওই ডিক্লাইনের বিষয়টাও আসতো না। আর একটা গ্রুপ কিন্তু এখানে আছেন, একটা গ্রুপ অফ পিপল, যে যারা গ্রুপে ঢুকার সাথে সাথে মনে করেন যে আমি শুধু সেল করার জন্যই ঢুকলাম। আসলে যারা সেল করার জন্য বিভিন্ন গ্রুপে ঢুকেন, তাদের আসলে সেল হয় কিনা আমার সন্দেহ আছে। আমার মনে হয় না যে তারা সেল করতে পারে। বরঞ্চ আপনি যখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি করতে পারবেন, আপনার নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, মানুষের মাঝে আপনাকে নিজেকে চিনাতে পারবেন, তাহলেই কিন্তু সে আপনার এই প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হবে, আপনার থেকে কিছু কিনতে চাইবে, স্বাভাবিক। আমাদের এই গ্রুপে প্রথম থেকে যারা ঢুকেছেন, প্রথম দিকে যারা রাইজিং স্টার ছিলেন, অ্যাক্টিভ ছিলেন, এখন হয়তো বা আমাদের নেতৃত্বের মধ্যে চলে এসেছেন, মডারেটর হয়ে গেছেন, অ্যাডমিন হয়ে গেছেন, এরা কিন্তু প্রথম দিকেই কিন্তু আপনার সেলের চিন্তা করে নাই। তাদের কিন্তু যথেষ্ট প্রোডাক্ট আছে, তাদের পেজ কিন্তু যথেষ্ট রিচ, বাট তারা সেলের চিন্তা করে নাই। তারা নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে প্রথম এস্টাবলিশ করেছে, এবং এর কারণেই বলা যায় আজকে মি পরিবারের সবচেয়ে বেশি সেল তাদের। তো সেজন্য আমি বলবো যে সেলের চিন্তা না করে সেল হবে। আপনি নিজেকে অ্যাক্টিভ করুন মিতে, এবং গঠনমূলক পোস্ট করুন, বেশি বেশি কমেন্ট করুন। কমেন্ট যখন করবেন, স্বাভাবিকভাবে যার পোস্টে আপনি কমেন্ট করবেন, এখানে 8-10 জন 20 জন কমেন্ট করতেছে, সবাই কিন্তু আপনাকে দেখতেছে, সবাই আপনাকে চিনতেছে। আর একটা হচ্ছে যে মিনিমাম আপনারা 2-3 ঘন্টা পেজে গ্রুপে সময় দেওয়ার চেষ্টা করুন। 2-3 ঘন্টা যদি আমরা ইফেক্টিভলি সময় দিই, আমাদের নিজেদের পার্সোনাল যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু আমরা ইনশাল্লাহ টের পাবো। আপনাদের সবাইকে আরো আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ইভেন্ট গুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, এবং আমাদের যে দক্ষ উদ্যোক্তা তৈরির জন্য যে ট্রেনিং মূলক প্রোগ্রাম গুলো হচ্ছে, সেখানেও আপনারা ভূমিকা রাখবেন, আপনারা অংশগ্রহণ করবেন। কারণ একটি যদি গ্যাপ হয়ে যায়, এর পরবর্তীতে কিন্তু সিরিজ আরেকটা আসতেছে। তো একটি না করার কারণে আপনি আরেকটা কিন্তু করতে পারবেন না। তো এই জন্য মনে হয় যে সবগুলো যে ট্রেনিং মূলক প্রোগ্রাম, সবগুলোতে আমাদের ভূমিকা থাকা উচিত, সবগুলোতে অংশগ্রহণ করা দরকার। সবাইকে আরো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ইভেন্টটি দীর্ঘক্ষণ ধরে বলা যায় যে চলছে। সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অ্যাডমিন জনাব রবিউল ইসলাম রুবেল ভাইকে পরিপূর্ণ রূপে অল্প সময়ে আমাদেরকে একটি গাইডলাইন দেওয়ার জন্য। তা আমরা যদি এই ব্যাপারগুলো আমরা আত্মস্থ করতে পারি, আমরা যদি আন্তরিকভাবে নিতে পারি, আমার মনে হয় সবাই মিলে মিকে একটি সফল সংগঠন হিসাবে, সবার জনপ্রিয় এবং বিশ্বস্ত সংগঠন হিসাবে দাঁড় করাতে পারবো, এবং সেটি আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যেই সম্ভব। কারণ আমরা সবসময় রুবেল ভাই যে কথাটি বলছেন যে আমরা কিন্তু কোয়ান্টিটি না কোয়ালিটিকে গুরুত্ব দিচ্ছি। অনেক জায়গায় দেখবেন 1 লাখ 2 লাখ 3 লাখ মেম্বার আছে, কিন্তু সেখানে এরকম কোনো চমক নাই, চমৎকার কোনো ইভেন্ট নাই, কিংবা এত অ্যাক্টিভিটিস নাই। আমরা কিন্তু অল্প মানুষ, কিন্তু এখানে সবাই সক্রিয়। আমরা সেটাই চাচ্ছি, আমরা কোয়ালিটি নিয়ে এগিয়ে যাব, এবং সেটি আমরা সক্ষম হচ্ছি আপনাদের দ্বারাই সেই কাজটি হচ্ছে। বিশেষ করে যারা আমাদের
মডারেটর প্যানেলে আছেন, যারা রাইজিং স্টার আছেন এবং যারা মেম্বার আছেন, প্রত্যেকেই অনেক বেশি আন্তরিক, অনেক বেশি সক্রিয়। আবারও অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি সবার প্রতি, অনেক অনেক কৃতজ্ঞতা। তো সবাই মিলে মির সাথে থাকবো এবং মির যে একটি ট্রেনিং প্রোগ্রামের একটি বড় আয়োজন, আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্স শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন, এখনো যারা আমাদের অনেকেই শুনতে পাচ্ছেন, আমাদের লাইভটি অনেকেই দেখবেন, সবাইকে অনুরোধ জানাবো, এখনো সুযোগ আছে, যদিও ফরমালি সুযোগটি শেষ, কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা প্রয়োজনে আরো একদিন সময় দিব। আপনারা অবশ্যই আমাদের যারা এখানে জিলফুল মুরাদ শানু ভাই আছেন যিনি দায়িত্বে, তার সাথে যোগাযোগ করলে নিশ্চয়ই আমরা প্রয়োজনে আরো 1-2 দিন সময় বৃদ্ধি করব। আপনারা সবাই রেজিস্ট্রেশন করে ফেলবেন, কারো কোনো অসুবিধা থাকলে সেটিও আলাপ করবেন। আমরা চাচ্ছি অনেককে নিয়ে এই চমৎকার কোর্সটি আমরা শুরু করব। তো সমস্ত কিছু নিয়ে আমরা সবাই সবার পরামর্শ, সবার কন্ট্রিবিউশন, সবাই হার্ডওয়ার্ক নিয়ে আমরা এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমাদের এই আড্ডাটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।